কি খবর, কি অবস্থা বন্ধুরা? আশা করি তোমাদের খবর অনেক ভালো। তো যাই হোক, আজকে আমরা দেখব যে ভাইরাল শিশু শিল্পীরা এখন কোথায়। এই তালিকায় যারা রয়েছে তারা নিজেদের গান দিয়ে তারা একসময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল। তো তারা কি সত্যি এখন গান থেকে সরে গিয়েছে? তাদের জনপ্রিয়তা কি কমে গেছে আসলেই? তো আজকে সেগুলোই দেখব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ওকে গাইস, 3, 2, 1। आज तू गेली तले विचार मेरी डार्लिंग जाने मेरी जाने मन बचपन को मधु होय होय रे विषा होया। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় এমন কিছু প্রতিভাবান শিশুদের গান শুনি যাদের গান শুনে মুগ্ধ হয়ে যায় লাখো দর্শক। কোনো একদিন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাদের গান এবং আলোচনায় আসে তাদের নাম। আজকে ভিডিওতে আমরা দেখব এমনই 10 জন শিশু শিল্পীদের যারা মাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। তবে সময়ের সাথে সাথে তারা যেন হারিয়ে গেছে আলোচনার আড়ালে এবং কি তাদের মধ্যে কেউ কেউ ছেড়ে দিয়েছে গান গাওয়া। আল্লাহ তুমি তারে কেন আমায় দিলা না মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে যাই তোর প্রেমের কারাগারে আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই। তো গাইস, আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পী কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেনই বা তারা গান থেকে দূরে সরে গেল, আর বর্তমানে তারা কোথায় এবং কিভাবে রয়েছে এসব জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিওর শুরুতে কথা বলবো ভাইরাল হওয়া শিশু গায়ক জাহিদকে নিয়ে, যিনি মধু হই হই বিষ খাওয়াইলা গানটির মাধ্যমে রাতারাতি পরিচিতি পেয়েছিল। গানটা জাস্ট ওয়াও, আমার প্রচুর ভালো লেগেছিল ওই সময়। কক্সবাজারের কলাতলী সৈকতে ছোটবেলা থেকে পর্যটকদের গান শুনিয়ে নিজের সংসার চালাতো জাহিদ। হঠাৎ 2015 সালে তার সাথে দেখা হয় ঢাকা থেকে বেড়াতে আসা ইউটিউবার ইমরানের। জাহিদ ইমরানকে এসে বলে, ভাইয়া একটা গান শোনায়, এবং এই গানটি সে শোনায়। ইমরান সেই গান মোবাইলে ধারণ করে ইউটিউবে আপলোড করেন। গানটা সত্যি ভালো লাগার মতো। গানটা সেই থেকে শুরু হয় জাহিদের ভাইরাল যাত্রা। গানটি ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এরপর একের পর এক প্রোগ্রাম, টিভি শো এবং নিমন্ত্রণে ঢাকায় আসা যাওয়া শুরু হয় তার। এবং বদলে যায় জাহিদের জীবনধারা। পরে স্থানীয় এক ইউটিউবারের সহযোগিতায় তিনি একটি হোটেলে চাকরি পায়। তবে এখন আর তাকে মিডিয়ায় দেখা যায় না, তাই আমরা তাকে হারিয়ে যাওয়া ভাইরাল শিশু শিল্পী বলতে পারি। এরপর রয়েছে প্রতিভাবান এক শিশু শিল্পী গালিবয় রানা। আমি গলিবলা, আমার নাম হইল রানা, শহরের অলিগলির গল্প আমার জানা। ঢাকার রাস্তায় ফুল বিক্রি করে চলতো রানার জীবন, কিন্তু তার কণ্ঠে ছিল অসাধারণ প্রতিবাদের সুর। একটা কথা না বললেই নয় গাইস, এরা কিন্তু হারিয়ে গিয়েছে সত্যি, কিন্তু এদেরকে খোঁজা হচ্ছে না। খুঁজলেই কিন্তু তারা আবার ফেরত আসবে। 2019 সালে তার সঙ্গে দেখা হয় সঙ্গীত শিল্পী তাবিব মাহমুদের। রানা তার জীবনের কষ্ট তাবিব মাহমুদকে বলেন, আর তাবিব মাহমুদ সেই বাস্তব গল্প থেকে তৈরি করেন একটি হিপ হপ গান। পেটে আমার খিদে দেয় 3 বেলা কামড়, এক মাসের খেয়ে রোজা রাহা সোজা। আমি রানা, যে গানটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই থেকে রানাকে সবাই চিনতে শুরু করে ঢাকাইয়া গালিবয় রানা নামে। একজন পথশিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা। আমি রানা, আমার বাড়িতে এসে চকলেট দেয় সাংবাদিক, অথচ কত যে এতিম রানা না খেয়ে ঘুরছে দিক। তাবিব মাহমুদের সহযোগিতায় রানা নতুনভাবে জীবন গড়তে শুরু করে। বর্তমানে সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, তাই সে মিডিয়া থেকে অনেক দূরে। তবে এটা একটা ভালো দিক, পড়াশোনায় যে মনোযোগ দিয়েছে। রানা আবারও গান নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এরপর রয়েছে সেই সময় ভাইরাল শিশু শিল্পী সৌরভ ইসলাম। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে। 2018-2020 সালের মধ্যে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে যাই তোর প্রেমের কারাগারে আমি। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছিল বিয়া, এই গানটি দিয়ে তিনি বেশি জনপ্রিয়তা পান। আউশ কইরা বাপে আমায় একদম করাইছিল বিয়া বউয়ান। এবং তখন বাংলা গানের এমন একটা সময় ছিল যখন সবাই এ ধরনের গান শুনতে পছন্দ করত। বউ তো নয় যেন সিসি ক্যামেরা।
সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। বর্তমানে সৌরভকে খুব একটা গানের জগতে দেখা যায় না, তবে মাঝে মধ্যে তাকে প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আর তার জনপ্রিয়তা এখন নেই বললে চলে। তারপর লিস্টে রয়েছে ভাইরাল শিশু শিল্পী রিফাত। তোমার প্রেমে পড়েছি ওগো সুন্দরী। এর গানগুলো প্রচুর ভালো লাগে, প্রচুর মানুষ শুনে। তোমার প্রেমে পড়েছি মজার বিষয় হলো সে মাত্র একটি গান দিয়ে টিকটকের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আইন তোমার হাসি গো দেইখা পাগল। এই গানটা শুনে নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো টাফ হয়ে যাবে, মানে সবাই শুনে নিয়েছেন হয়তো। আজ থেকে কয়েক বছর আগে রিফাতের বেশ কিছু গান ট্রেন্ডিং এ ছিল, যা লাখো মানুষের কাছে তাকে পরিচিত করে তোলে। আল্লাহ তুমি তারে কেন আমায় দিলা না। তবে এখন আর আগের মতো গান গাইতে দেখা যায় না রিফাতকে। যদিও সে গান গায়, তবে এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই। শুনো গলালো না ভালোবাসা দিলা না তোমায় সারা এরপর রয়েছে কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমার মনেতে থাক। এক সময় রাস্তায় জীবন কাটানো এই টুকাই মেয়েটির জীবন বদল আসে আজিম ব্লগার নামে এক ইউটিউবারের মাধ্যমে। আজিম সুমাইয়ার এই গানটি রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করে সেই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি তলে তুই এটাই মনে হয় সুমাইয়ার ফার্স্ট গান, যেটার ধারাইতে সে কিন্তু রাতারাতি ভাইরাল পরে হয়ে গগন গেছে। সাকিব তাকে দিয়ে একের পর এক গান রেকর্ড করায়। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে। দেখতে দেখতে সুমাইয়ার জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে, তবে বর্তমানে তার আর আগের মতো জনপ্রিয়তা নেই বললেই চলে। তবে মাঝে মাঝে এটা কিন্তু একদম সত্যি কথা বলেছেন ভাই, মানে আগের মতো জনপ্রিয়তা এখনকার শিশু শিল্পীদের নাই, বা থাকতেও তাদের তার দেওয়া গান হচ্ছে শোনা না। গেল তার সেই আগের ভাইরাল ঝলক আর নেই। যেদিনে তোমার তেল পোড়াবে যেদিনে গাড়ির তেল পোড়াবে সেই সময় সুমাইয়ার নাম নিয়ে ভাইরাল হয়েছিল আরেকজন রাস্তায় ঘুরে বেড়ানো আগুন। কার বাসর মানে সুমাইয়ার পরপরই আগুন। আমি যতদূর জানি আগুন সুমাইয়ার একটি প্রেমিক ছিল, সে কিন্তু এই গান দিয়ে কিন্তু ভাইরাল হয়েছিল। ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো। তার গানও অনেক ভাইরাল হয়, কিন্তু তার সাথে শেষে যা হয়েছিল তা খুবই দুঃখজনক। যখন তার ভিউ আর জনপ্রিয়তা ছিল তখন সে গুরুত্বপূর্ণ ছিল, অথচ ভিউ কমে গেলে তাকে আবার রাস্তায় ফিরে দেওয়া হয়। পরিবার পরিজন রাইখা আইসি যে পোবা। বর্তমানে আগুন আবার আগের মতো রাস্তায় চলাফেরা করে। এটা আশা করিনি গাইস। ये डिवोर्स के पेपर्स है, मेरे पैसे कहाँ हैं? আগের মতো রাস্তায় চলাফেরা করে। যেন কিছুই বদলায়নি, তবে তার গল্প প্রমাণ করে ইন্ডাস্ট্রিতে মানুষের ব্যবহার কতটা স্বার্থপর হতে পারে। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল শিশু শিল্পী সহদেব। হয়তো তার নাম শুনে সবাই চিনবে না, কিন্তু তার এই গানটি শুনলে আপনারা অবশ্যই চিনতে পারবেন। একদিন স্কুলে সোশ্যাল মিডিয়ায় গান বা মিমস মানে এর গান, এই গানটা কিন্তু প্রত্যেক মিমসেই রয়েছে। গানটি শোনায় সহদেব, পাশ থেকে সেটি কেউ মোবাইলে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, আর সেখান থেকে গানটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এই গানটি এক সময় পৌঁছে যায় বলিউডের সিঙ্গার বাদশাহর কাছে, যিনি সহদেবকে নিয়ে এই গানটি আবার রিমেক একদম করেন। একদম। সেই সময় বহু ইউটিউবার তার পাশে দাঁড়ায় এবং তাকে অনেক সাহায্য সহযোগিতা করে, কিন্তু বর্তমানে সে কোথায় আছে, কেমন আছে সেই বিষয়ে খুব বেশি একটা তথ্য পাওয়া যায়নি। এরপর হচ্ছে ভাইরাল শিশু শিল্পী তাহি, প্রিয়া 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 মেরে দিল কো তোরা হ্যায়। যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল। 2022 সালের দিকে গগন সাকিব বিভিন্ন শিশু শিল্পীদের নিয়ে তার গানগুলো কভার করতেন। তাহি ছিল তাদের মধ্যে একজন। তাহির কণ্ঠে বেশ কিছু গান ভাইরাল হয়। তুই পরের বাহু ডোরে আমার ভেতর যাচ্ছে পুরে। তবে কিছুদিন পর থেকে তাহিকে আর সেভাবে গান গাইতে দেখা যায়নি, যেন হঠাৎ করে সে হারিয়ে গেল আলোচনার বাহিরে। বর্তমানে তার কোনো আপডেট পাওয়া যায়নি। সময়টা তো আর আসবে না, নতুন সকাল। সর্বশেষে রয়েছে ভারতের আরেক ভাইরাল শিশু শিল্পী জিগার ঠাকুর। তার নাম শুনে হয়তো চিনবেন না, তবে তার এই গানটি শুনলে তাকে অবশ্যই চিনবেন।
কি বলবো গাইস, নামে না ছিললেও তাদের যে গান, তাদের যে স্টাইল রয়েছে সেগুলো দেখলে বা শুনলে কিন্তু অবশ্যই মনে পড়ে যায়। 2022 সালের দিকে একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় সে। জিগারের বাবার স্বপ্ন ছিল শিশু শিল্পী হওয়ার, কিন্তু একদম, তার একদম। স্বপ্ন বাস্তবায়ন করতে না পারায় তিনি সেই স্বপ্নটা ছেলের মধ্যে পূরণ করতে চান। আর এই ছোট ছেলেটির মধ্যে ছিল দারুণ প্রতিভা, কণ্ঠ আর এক্সপ্রেশন থেকে বোঝা যায় ভবিষ্যতে সে ভালো কিছু করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইস, আমার মনে হয় এরা হারিয়ে যায়নি, এদেরকে খোঁজা হচ্ছে না, এদেরকে খুঁজলে কিন্তু এরা ঠিকই আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনার এই ভিডিওর কোন শিশু শিল্পী আপনার পছন্দের সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।